আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন 1 2025 শ্রেণী পঞ্চম, বিষয় গণিত প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং টিচার অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ সরকারি বৃত্তির যে পঞ্চম শ্রেণীর যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই নমুনা প্রশ্নটি করা হয়েছে। এই প্রশ্নটি যদি আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করান তাহলে তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে তারা আনসারগুলো করবে সেটা কিন্তু সহজেই আনসারগুলো করতে পারবে। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে এবং বুঝে কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না, এর জন্য কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না। যারা অভিভাবক আছেন এবং যারা কোচিং টিচার আছেন তারা যদি এই প্রশ্নগুলো দিয়ে তাদেরকে বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু সহজেই তারা পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারবে। আপনারা এই প্রশ্নগুলো বৃত্তি পরীক্ষার যে নমুনা প্রশ্নগুলো আছে প্রত্যেকটি বিষয়ে আপনাদের 50 টাকা খরচের মাধ্যমে আপনারা এগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু আপনারা বারবার প্র্যাকটিস করাতে পারেন। যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা সহজেই পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ হচ্ছে তাদের যে প্রশ্ন দেখে যে তাদের ভিতরে একটা ভয় হয় সেই ভয়টা কিন্তু এই প্রশ্নের মাধ্যমে কেটে যাবে। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হবে 100। প্রথমে হবে সঠিক উত্তরটি খাতায় লেখো, 10টি এমসিকিউ থাকবে, 10টি আনসার করতে হবে। যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আমি আনসারগুলো আপনাদেরকে বলবো না। এখানে সব প্রশ্নগুলো বলবো না কারণ প্রশ্নগুলো বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। এখানে আমি শুধু আপনাদের সাথে একটু শেয়ার করব। কোন ভাগ অঙ্কে ভাজক 264, ভাগশেষ 103 এবং ভাগফল 106 হলে ভাজ্য কত? এখানে 4টি অপশন, একটি সঠিক হবে। এবং নিচের কোনটি খোলা বাক্যের উদাহরণ? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 137, 212, 452 কে ভাগ দিলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? এরপর 4 নম্বর হচ্ছে যে কোনো প্রকৃত ভগ্নাংশের মান কত? 1 ইন্টু 1.11 ইন্টু 1.1 ইকুয়াল কত? এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে 13টি সংখ্যার যোগফল 1924 এবং এদের 60টি সংখ্যার গড় হচ্ছে 172, অন্য 6টি সংখ্যার যোগফল কত? 7 নম্বর হচ্ছে সাহেব ব্যাংক থেকে 5 বছরের জন্য 5,000 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার হচ্ছে 5%। 5 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? এরপর একটি জ্যামিতি আছে ক খ। এখানে কোণ কত ডিগ্রি মানে এটার উপর ভিত্তি করে সমান সমান কত হবে, মানে 3টা কোণ যোগ করলে কত ডিগ্রি, 180 না 270 না 90 না 60। এরপর হচ্ছে 1 ঘনমিটার সমান কত লিটার, কোন সালটি অধিবর্ষ? এরপর শূন্যস্থান থাকবে, শূন্যস্থান 10টি আনসার করতে হবে, প্রত্যেকটির মান 1 করে দশকে 10। 4টি প্রক্রিয়ার সর্বপ্রথম ড্যাশ কাজ করতে হয়। 8টি ডিমের দাম 72 টাকা হলে 1 ডজন, একটি ডিমের দাম ড্যাশ টাকা। ড্যাশ সংখ্যাটি প্রতিটি সংখ্যায় গুণনীয়ক 96/64 ইকুয়াল, এখানে হচ্ছে ফাঁকা ঘর 8, খালি ঘরের সংখ্যাটি কত হবে? তারপর হচ্ছে 42.195 সংখ্যাটিতে ড্যাশটি 0.1 আছে। 0, 2, 4 মানে 0, 2, 4, 6, 8 সংখ্যাগুলোর গড় কত? 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ কোণে সমদ্বিখণ্ডিত করে। 1 হেক্টর ইকুয়াল ড্যাশ একর। 30 থেকে 35 শ্রেণীর শ্রেণী ব্যবধান কত? সংক্ষেপ উত্তর দাও। 3 নঙে থাকছে, প্রত্যেকটির মান হচ্ছে 1 করে, 16 কে 16, 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। অকিক নিয়ম বলতে কি বোঝায়? কত গ্রামের 75% হলো 15 গ্রাম। 0.003 কে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো। লেখ চিত্র কি? এরপর হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। এরপর এত ইকুয়াল কত? 144 কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করো। একটি বইয়ের ওজন 240 গ্রাম। হাকিম এরও কিছু বই ক্রয় করে সেগুলো 500 গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো। মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন খ। ক ও খ এর সম্পর্কে একটি গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করো। নম্বর ভাগশেষ নির্ণয়ের সূত্রটি লেখো। এক সংখ্যাটি মৌলিক নয় কেন?
এরপর এরপর হচ্ছে 13 মাস শনিবারের 35 দিন পরের দিনটি কি বার ছিল? 2000 সালটি কোন শতাব্দীর? মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে? মাউস কোন ধরনের ডিভাইস? 2.4 ভাগ যে অঙ্কটি আছে, মানে আমি সবগুলো বললাম না। হিসাবটি করতে একটি সচল ক্যালকুলেটরের কতটি বোতাম চাপতে হবে? মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? এটা 8 নাম্বার, মানে 4 নং। 5 নং আছে, একটি আয়তাকার দৈর্ঘ্য 42 মিটার, প্রস্থ 36 মিটার, কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এখানে ক এবং খ দুটি প্রশ্ন, একটা প্রথমটার মান 3, পরেরটার মান হচ্ছে 5। এভাবে 6 নাম্বার একটি ভগ্নাংশের অঙ্ক। 7 নাম্বার এখানে তথ্যপাত্র থেকে অঙ্কটি নেওয়া হয়েছে, আমি একটু আপনাদেরকে শেয়ার করতেছি। প্রত্যেকটির মান ডান পাশে দেওয়া রয়েছে। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলে সবজির ক্রয় মূল্য কত ছিল? এভাবে এখানে 9 নম্বরে একটি প্রশ্ন আছে এবং 10 নম্বরে দেখেন সামান্তরিক একটি কোণ 70 ডিগ্রি এবং সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। সামান্তরিকটি আঁকত 3 নাম্বার এবং অঙ্কিত সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লেখা এখানে 5 নাম্বার। এই ছিল যে আপনাদের বৃত্তি পরীক্ষার যে বৃত্তি পরীক্ষার আরেকটি প্রশ্ন আছে 11 নং। 11 নং আছে, একটি আয়তাকার লেখটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে? এখানে একটি লেখচিত্র রয়েছে। লেখচিত্রটির মাধ্যমে ক এবং খ দুটি প্রশ্ন রয়েছে। এই ছিল আপনাদের যে পঞ্চম শ্রেণীর যে সরকারি যে বৃত্তি পরীক্ষার যে নমুনা গণিত নমুনা প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। এবং অন্যান্য বিষয়গুলো, বৃত্তি পরীক্ষার যে অন্যান্য বিষয় এবং সাজেশন, সেই গুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আর যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান 50 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।